হাই বন্ধুরা, ওয়েলকাম টু দেবার্চনা কিচেন। তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম। শোনো, আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি। রান্নাটা হলো পুঁটি মাছের ঝাল। দেখবে কেমন করে আমি পুঁটি মাছের ঝালটা করব। মাছগুলো খুব সুন্দর এবং খেতেও ভালো লাগবে। আমি যেভাবে করব তোমরা সেইভাবে করে খাবে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম কড়াইটা তেলটা রাগা পর্যন্ত। আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি পুঁটি মাছে। এবারে একটু তেলটা গরম হলে এই মাছ ছেড়ে দিলাম আমি। দেখো মাছগুলো কত সুন্দর। প্রত্যেকটা মাছের পেটের মধ্যে না জানো ডিম আছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম। মাছগুলো খুব সুন্দর মাছ, টাটকা একদম। মাছটা খুব বেশি ভাজবো না পুঁটি মাছ, এটা অল্প ভাজতে হবে। বেশি ভাজলে তাহলে পুঁটি মাছের ঝালের টেস্ট একদম হবে না। জাস্ট পিঠটা ফেরাতে পারলেই হয়ে গেল। এখন আটকে যাচ্ছে, এখনও পিঠ আসেনি ভালো করে। পিঠটা ছেড়ে দিলে বুঝতে হবে হয়ে গেছে। একটু তেলটা ঘুরিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি তোমরা নিশ্চয়ই এইভাবে করো, আর যদি না করো কেউ তাহলে এভাবে করবে, করে খেয়ে দেখবে খুব টেস্টি লাগবে। আর কিচ্ছু লাগবে না, এই এক পুঁটি মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। পাশে একটু জায়গা ছিল, এখানেও একটা মাছ দিয়ে দিয়েছি। এই দেখো এবার কত সুন্দর পিঠ উঠে গেছে, অথচ কিন্তু বেশি ভাজা হয়নি, একটু লাল লাল হয়েছে। পিঠটা ফিরিয়ে দিচ্ছি। দেখো এটাও পিঠ এসে গেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকো। এবার এগুলো তুলে নিই। বেশ সুন্দর হয়ে গেছে, না বেশি ভাজা হয়েছে না কম ভাজা হয়েছে, একদম যেমন প্রয়োজন ঠিক তেমন ভাজা হয়েছে। তুলে নিচ্ছি মাছগুলো। এবার আর কটা আছে দিয়ে দিলাম একবারে। এটা ওই একইভাবেই ভেজে নেব। এটা যদি কাঠের উনুনে রান্না করা যেত না তাহলে আরও ভালো হতো, কিন্তু কাঠের উনুন কোথায় পাবো? আমাদের তো কাঠের উনুনের ব্যবস্থা নেই, তার জন্য এইভাবেই করতে হবে। যারা গ্রামে থাকে তারা কাঠে রান্না করে। কাঠের রান্না আমার করতে খুব ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি কাঠে রান্না করতে, কিন্তু কপালে নেই। আর যারা কাঠে রান্না করে তারা ভাবে আমরা একটু গ্যাসে রান্না করতে পারি না। তোমরা যারা যারা দেখো আমার ভিডিও, আমার পাশে থেকো, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। আশা করছি ভালো তো লাগবেই। এইবার আমি দেখো মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব, দেখতে থাকো, 5 ফোড়ন। এই যে এই 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভালো করে ভাজা হোক। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, মানে টমেটো ঘষে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচা গন্ধটা টমেটোর থাকবে না। একটু হলুদ দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে পরে হয় কি রঙটা সুন্দর হয়। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কেন টমেটোর কাঁচা গন্ধটা থাকলে সে তরকারি খেতে টেস্ট হয় না ভালো। সুন্দর করে নেড়ে নিচ্ছি। তেল ছেড়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি বেটে রেখেছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা বেটে তার জলটা দিচ্ছি।
সর্ষের যে দানাগুলো ওগুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি, শুধু জাস্ট জল। দেখো রঙটা কত সুন্দর ফুটেছে। দেখো কত সুন্দর রং হয়েছে। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, যদি কারো লাগে সে টিপে খাবে। এখন দেব পরিমাণ মতো লবণ, ব্যাস আর লাগবে না। এবার নেড়ে দিচ্ছি। রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমেই রান্না হয়ে যায়, আর খেতে খুব সুস্বাদু হয়। হ্যাঁ, আমার এর মধ্যে নামানোর আগে একটু ধনেপাতা দেওয়ার দরকার ছিল বন্ধুরা, তোমাদের বলে দিই, কিন্তু আমার ঘরে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। তোমরা ধনেপাতা দেবে, আর কারো ঘরে যদি বড়ি থাকে এর মধ্যে তোমরা বড়িও দিয়ে দিতে পারবে। বড়ি একটু অল্প ভেজে এর সাথে বড়ি দিলে আরও ভালো লাগবে। বেগুনও দিতে পারো, বড়ি বেগুন দিয়ে ঝাল করলে ভালো লাগবে। এখন আমি একটু সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি, না হলে মাছের ঝালটায় টেস্ট আসবে না। আমার আর হয়ে এসছে, দেখো কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। আমি বললাম বন্ধুরা, আমার কথায় বিশ্বাস করে তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা বলবে যে হ্যাঁ সত্যিই তো। এখন দেখলেই খেতে ইচ্ছা করছে। রঙটা ইচ্ছা করছে না তোমাদের? বলো, আমাকে জানাবে কমেন্টস করে যে হ্যাঁ সত্যি রঙটা দেখে তখনই মনে হচ্ছে খাই। যে অল্প ভাত খায়, ডায়েট করে, সে এই ঝোল খেলে ডায়েট করতে পারবে না। এইবার দেখো নামানো হয়ে গেছে। মাছগুলো দেখো কত সুন্দর মাছ, ঝোলটাও তেমনি সুন্দর হয়েছে। এই যে দেখো, দেখো আর একটা সেন্ট আসছে যা সুন্দর, মানে কি বলবো। এরপর আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আরও সুন্দর সেন্ট আসতো, কিন্তু নেই আমার ঘরে, দেইনি। কিন্তু যা আছে তাতেই অসম্ভব টেস্ট হচ্ছে। তোমরা সাবস্ক্রাইব করবে যেন ভুলবে না। এখানে রাখলাম।